আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় বন্ধুরা। তো বিকালবেলা অনেক দিন পরে আবার ধান ক্ষেতের আপডেট নিয়ে চলে আসলাম। দেখেন এই যে কি সুন্দর ঘাস হয়েছে ধান ক্ষেতের কিনার দিয়ে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে ধান ক্ষেতটা অল্প দুর্বল হয়েছে, তার মানে সার কম দিচ্ছে। এটা আমাকে ভাইয়ের ক্ষেত। আর এই যেগুলো হলো আমাকে নামি ক্ষেত আলি বাত্তি আসল দেখেন যে মূল আলি গাড়ছি সেটা এমনিটা আমার টোরা ধানের টোরা এই যে বাইরে গেছে, কিন্তু যেটি পোয়া তলে হইতেছে, তার মানে নামি ক্ষেতটা অল্প দুর্বল হয়েছে। এই যেগুলো হলো আমার ক্ষেত, দেখতে পাচ্ছেন। ওই যেটা হলো আমার বাড়ি, ওই যে আমাদের গ্রামের রাস্তা, ওই যে দেখেন সূর্য ডোবা ডোবা অবস্থা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই কি সুন্দর চমৎকার ঘাস হয়েছে দেখেন। দেখেন কি বড় বড় ঘাস হয়েছে। এই দেখেন, এই যে ড্রঙের ভিতর তো ঘাস হয়েছিল, কাইটাই নিয়ে খাওয়ানো হয়েছে। দেখেন ডং সাফা করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। তো যেটা হলো আমার খোলা পুকুর, পানি একদম শুকিয়ে গিয়েছিল গতকালকে, আর আজকে রাইতে পানি কিছু দিয়ে দেওয়া হয়েছে। দেখেন অনেক কটা মাছ আছে না থাকার নাগাল, মাছ কাটার জন্য খুব অসুবিধা, যার জন্য পানি দিয়ে দেওয়া হয়েছে। এই যে দেখেন, এই যে দেখেন, এটা ধানটা আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, দেখতে পাচ্ছেন। তো আরও ওইদিকে আরও আছে, ওদিকে সন্ধ্যা হয়ে গেছে, যেহেতু রোজার দিন ওইদিকে যাব না। তো অন্য দিন অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব।